হ্যালো বন্ধুরা, দীপিকা হালদারের প্রোফাইলে সবাইকে স্বাগতম। ভিডিওটা ছিল কালকের, কিন্তু আজকে ছাড়ছি। তো মেয়েকে স্কুল থেকে এনে দুপুরবেলা প্রায় 2টো বাজে, তখন রেডি হচ্ছি, দেখতেই পারলে। আর ঘর থেকে আমরা বেরিয়ে পড়েছি। আমি আর মেয়ে একা নয়, ওর ঠাকুমাও আছে সাথে। আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা জানতে পারবে। আর ওর বাবার তো অফিস আছে, ছুটি পড়েনি এখনও। যাই হোক, আমরা টোটো ধরবো বলে অপেক্ষা করছি। ভেবেছিলাম কোনো যদি টোটো ভাড়া পাই, কিন্তু টোটো ভাড়া পাইনি, যার জন্য একটু হাঁটতে হচ্ছে। আর একটু হেঁটে আমরা কোথায় যাচ্ছি, হ্যাঁ বন্ধুরা জানতে পারবে। অবশ্যই দেখতে পাচ্ছ যে হাইওয়ে দেখতে পারবে দূর থেকে, আর দূর থেকে রাস্তাও দেখতে পারবে। সেটা হচ্ছে বুদ্ধ পার্ক। আমরা প্রায় বুদ্ধ পার্কে পৌঁছে গেছি আর টোটোর জন্য ওয়েট করছি। যদিও এখন পুজোর টাইম, কালকে ছিল তৃতীয়া, আর তৃতীয়ায় প্রচুর টোটোর জ্যাম, সবসময় পাওয়া যায় না। যাই হোক, টোটোতে একটা পেয়ে গেলাম, তো উঠে পড়লাম। আমি, শাশুড়ি, মেয়ে আর অন্য প্যাসেঞ্জারও ছিল। যাই হোক, তারা আইটিআই মোড় ঠাকুর দেখতে, মানে আইটিআই মোড় ঠাকুর দেখে তারা রথতলায় ঠাকুর দেখতে এসেছিলো, কিন্তু রথতলায় ঠাকুরটাই তারা প্রশংসা করেছে যে এত সুন্দর প্যান্ডেল হয়েছে। তাদের সঙ্গে একটু গল্পগুজব করছিলাম বা টোটোর ভেতরে। আর দেখো, কল্যাণী, আমরা প্রায় পৌঁছেই গেছি লজে, অপরাজিতা লজ। কে চেনো কল্যাণীর একদম সেন্ট্রাল পার্কে এই লজটাই। যাই হোক, ঢুকে পড়ছি। আর যেহেতু আমরা গেছিলাম সামনে বাড়ি জেঠিমার নাতির মেয়ের অন্নপ্রাশন ছিল, মানে ছেলের মেয়ের অন্নপ্রাশন ছিল, তো ওই লজে হয়েছে, সেখানে চলে গেছি আর ভেতরে ঢুকে পড়েছি। একতলা ক্রস করে সেকেন্ড ফ্লোরে উঠে পড়েছি। আর সেকেন্ড ফ্লোরটা ছিল পুরো এসি দিয়ে, পুরো সেকেন্ড ফ্লোরটা। আর যাই হোক, দুঃখের কপাল, পুচকুটাকে একটু আদর করতে পারলাম না সেই মুহূর্তে, কারণ কি খুব কান্নাকাটি করেছে, ঘুমিয়ে পড়েছে। তো কিছু ছবি আর ভিডিও রয়েছে, সেগুলো তোমাদের দেখালাম। কারণ মামা ভাতের সময় খুব কান্নাকাটি করছিল নাকি শুনলাম, তখন আমরা গিয়ে পৌঁছাইনি, কারণ মেয়ের স্কুল থেকে আস্তে আস্তেই 1:30টা হয়ে গেছে। ও স্নান করে রেডি হতে হতে আমাদের প্রায় 2:30 নাগাদ বেরিয়েছি, যার জন্য সেই মুহূর্তটা ছিলাম না, কিন্তু ছবি কালেকশান করে নিয়েছি আমি। আর তোমাদের একটু লজটা দেখিয়ে দিই। একটা সেকেন্ড ফ্লোর, আর পুরো এসি ছিল, খুব ভালো লাগছিলো, কারণ কালকে গরমটা খুবই ছিল। আর সেই মুহূর্তে এসির ভিতর রয়েছে, বেশ ভালোই লাগছে। আর পুরো দেখো কত সুন্দর সাজানো। ওই যে বেগুনি কালারের শাড়িটা, ওটা হচ্ছে আমার জেঠিমার মেয়ে। আর ওই যে এই যে জেঠিমা, মানে আমার শাশুড়ির বান্ধবী। আর বসে রয়েছে আর একটা দিদি। আর এটা হচ্ছে আমাদের পুজো কমিটির পাশের বাড়ি আর একটা দিদি। আর এইটা হচ্ছে যার নাতনির অন্নপ্রাশনে গেছিলাম, সেই দিদি। তো একটু স্ট্যাটাসে কী করেছে তাই একটু চলে গেলাম সেখানে। সবাই বলছে যাও খেয়ে আসো, যদিও সেই মুহূর্তে সেই সময় খাওয়ার ইচ্ছাটা ছিল না, তবুও গেলাম। দেখলাম চা করেছে, ভাঁড়ে চা দিচ্ছে, আর ফ্রেঞ্চ ফ্রাই দিচ্ছে, আর আমের শরবত করেছিল। যাই হোক, কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই খেলাম আর আমের শরবতটা খেলাম। আর লজটায় সেকেন্ড ফ্লোরটা এত সুন্দর। একটা মেয়েও এসেছিলো, কিউট বেবি, তাকে একটু ভিডিও করে নিলাম। আর ওর মাও বলছিল আমাকে ছবি তুলে দাও, কয়েকটা ছবি দিচ্ছিলাম। আর দেখো, আমের শরবত বানাচ্ছে, সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। খুব ভালো টেস্টি ছিল। আর সেই মুহূর্তে গরমের ভিতরে এটা খেয়েছি, সত্যিই খুব ভালো লাগছিল। আর যাই হোক, সবাইকে ঘুরে দেখিয়ে দিচ্ছি একটু। আর যে ঠাকুমার মেয়ে দুজনা রয়েছে। আর দেখো ফ্লোরে কীভাবে সেকেন্ড ফ্লোরটা রয়েছে সেটা দেখিয়ে দিলাম। এবার আমরা যাচ্ছি তিনতলায় যাচ্ছি, খাবারের জায়গায়। সবাই রীতিমতন বসে পড়েছে, কিন্তু আমরা এর পরের ব্যাচটায় বসবো, তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, যাই হোক, কালকে সারাদিন আমি কী করলাম, কতটা ব্যস্ত ছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর নেক্সট ভিডিওতে আসছে যে খাবারের মেনুতে কী ছিল, অবশ্যই সবাই একটু লক্ষ্য করো, খেয়াল করো, অবশ্যই দেখতে পারবে। সবাই সাথে থেকো, আমিও সবার সাথে আছি সব সময়ের জন্য।